হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল চৌধুরী। আজকে বানিয়ে নিচ্ছি পটল পোস্ত। তো দেখো, আমি পটল পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি পটল, তেল, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই পেস্টটা তৈরি করতে আমার লাগছে হচ্ছে পেঁয়াজ, পোস্ত, কাঁচা লঙ্কা। ব্যাস, এই তিনটে জিনিসকে আমি একটু মশলাটাকে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি পটলটার মধ্যে হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি, আর মানে ভাজতে যতটুকু আর কি লাগে ততটুকু হলুদ দিয়ে নিচ্ছি। তো এরপরে এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে লবণ। পটল ভাজতে যতটুকু পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে আমি লবণটা দিয়ে নিচ্ছি। বা এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার নুন আর হলুদ দেওয়া কমপ্লিট। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে না মাখালে নুনটা যদি ভালো মতো না ঢোকে না, তাহলে পটলটা একটু ভালো লাগবে না খেতে। তা এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে নেব। আমার তেলটা একটু কম বলে মনে হচ্ছিলো, তো সেই কারণে আমি আবার একটুখানি তেল দিয়ে নিচ্ছিলাম। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পটলগুলোকে এরপর আমি এক এক করে দিয়ে এটাকে মধ্যে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে আমি এক এক করে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা দুটো করেও ভাজতে পারো, যেভাবে সুবিধা। তো আমি এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই সময় না গ্যাসটাকে হাই হিটে রাখবে, তাহলে পটলটা ভালো মতন ভাজা হবে। তো আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার পটলগুলো প্রায় ভাজা কমপ্লিট। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে বাটির মধ্যে রেখে নেব। পটলগুলো আমি দেখো সব কটাই লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করেই ভাজবে, নাহলে না পটলগুলো ভেতর দিয়ে প্রচণ্ড কাঁচা কাঁচা লাগে খেতে। তো আমি পটলগুলো তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। ওই পেস্টটা আমি দিয়ে নিলাম। পেস্টটাকে ভালো করে একটু নেড়ে নেবো তেলের মধ্যে। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, যেহেতু পোস্ত রয়েছে তো পোস্তটা বেশিক্ষণ নাড়তে লাগে না। পেঁয়াজ রয়েছে তাতে কোনো সমস্যা হবে না। গুঁড়ো মশলা দিয়ে যতক্ষণে পটলটা দিয়ে আমরা কষাবো তখন পেঁয়াজের গন্ধটা এমনিই চলে যাবে, ওতে অসুবিধা হবে না। তো আমার তেলের মধ্যে পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো আমাদের বাকি ছিল, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। পটল ভাজার সময় যেহেতু নুন দিয়েছি, তো সেই কারণে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দেবে। আর এখানে আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, বিকজ আমরা জালটা একটু বেশিই খাই। তো সেখানে কাঁচা লঙ্কা প্লাস লঙ্কার গুঁড়ো দুটো ইউজ করেছি। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে না কষালে না পেঁয়াজের গন্ধটা নাকে লাগবে। তো সেই কারণে মশলাটাকে আমি ভালো করে আগে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো পরিমাণেই তেল ছেড়ে দিয়েছে। তো এবার এই মশলাটাকে আমি আরেকবার নেড়ে নিচ্ছি। এরপরে আমি এই মশলার কষানোটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। পটলটাকে দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো পটলটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আবার মিনিট 5 মতন এটাকে কষিয়ে নিতে হবে। তো তার মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছিলাম, কারণ অল্প একটুখানি চিনি দিয়েছি, মানে কেন বলতো, তার টেস্টটা একটু ব্যালেন্স হয়। ঝাল, নুন, মিষ্টি একটু ভালো লাগে। তোমরা না চাইলে দিও না, তোমরা স্ক্রিপও করতে পারো এটাকে। তো আমি এটাকে ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম, কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটুকু পরিমাণে জল তোমাদের লাগবে, তোমরা যতটুকু দিতে চাও সেই পরিমাণে জল দিয়ে নেবে। আর যদি মনে করো ভাজার সময় পটলটা ঠিকঠাক সেদ্ধ হয়নি, তো এই সময় তোমরা একটু জলটা বেশি করে দিয়ে নিতে পারো, এতে পটলটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। তো দেখো, তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমার পটল পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। আমি আরেকবার ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো দেখো, আমার পটল পোস্ত রান্না করা কমপ্লিট। দেখো, আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। ঠিক আছে, কত সুন্দর হয়েছে না? তো তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট